সবাই মৃত্যু হবে, সবাই ধ্বংস হবে, তারপর আমাদেরকে সবাইকে এক জায়গায় তোলা হবে। ওই পৃথিবী ধ্বংস না পর্যন্ত আমরা সংরক্ষিত থাকবো ইল্লিন অথবা সিজিনে। এটাকে আলামে বরজাক বলা হয়। আর কোরআনে যে কবর বলা হয়েছে সেটা হলো আরবে যে অঞ্চলে কোরআন নাযিল হয়েছে সেইখানের মানুষেরা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যাই বলেন, সবাই তারা কবর দিত। এই জন্য তাদের বিষয়টা বোঝানোর জন্য কবর শব্দটা ব্যবহার করা হয়েছে। আর জেনারেল বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ বরজাক শব্দটা ব্যবহার করছে। আমি ওয়ারাইন বারজাকুন এলা ইয়াউমি ইউবাসুন, তাদের সামনে রয়েছে একটা পর্দার আড়ালের জগৎ পুনরুত্থান পর্যন্ত। তো দুটা কথাই আছে, কবরও আছে, বরজাকও আছে। এখন যদি বরজাক বলি তো সবাই এর আওতায় আসে, আর যদি কবর বলি তা শুধু মুসলমানরা আসে। এই কথাটাই আমি কতবার বলেছি, কিন্তু বুঝাইতেই পারি না মানুষকে। এটা বলেই কেন, এই হুজুরে কবর আযাব অস্বীকার করছে। আমি কবর আযাব অস্বীকার করছি? বিষয়টা বোঝেন যে কবর বললে শুধু মুসলমানরা এটা আসবে, কবর আযাব। আর যদি বরজাক করেন, পর্দা সমস্ত সৃষ্টির আওতায় আসবে। আর যদি আপনার মানে কবরই হবে, তাহলে আপনার হবে কবরে, ইহুদির হবে কোথায়, খ্রিস্টানের হবে কোথায়, বৌদ্ধদের হবে কোথায়? তা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তিনি তো সবাই রাসূল, তিনি তো সবার কথা বলবেন। কাজে এই জন্য বুঝে নিতে হবে যে বরজাক শব্দটা যে বলা হয়েছে এই কথায় সব চলে আসতেছে। আর কবর বলে শুধু মুসলমানরা আসে, কাজে শাস্তি শুধু মুসলমানদের হবে না। কাজে এই জন্য যে কথাটা কোরআনে নাই এবং প্রমাণ করা যায় না, কোরআনে না থাকলে যদি হাদিসে থেকে এবং প্রমাণ করা যায় বা যুক্তিসঙ্গত হয় তা আমরা মানতে বাধ্য। কিন্তু কোরআনেও নাই এবং যুক্তিসঙ্গত না এবং প্রমাণ করা যাচ্ছে না। কোরআনে বসে প্রত্যেক মরণ দুইটা, জীবন দুইটা। রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়াহিয়াইতা নাসনাতাইন, ইসনাতাইন মানে দুই, দুইটা মরণ দুইটা জীবন। এখন যদি কাজে কবরে আমাকে জীবিত করা, তা মরণ হয়ে যায়, জীবন হয়ে যায় তিনটা। তাহলে এই হাদিস মানতে গেলে আপনার জীবন হয়ে যায় তিনটা। আবার কবরে যদি জীবিত করা হয়, তা জীবিত করলে আবার মারা লাগবে না? তাহলে কবরে আর একটা মৌবতের প্রয়োজন হয়। এই মৌবতের পরে ইল্লিন সিজনে তাকে নেওয়া হবে। কেউ চিরদিন কবরে থাকবে না কেন বলতে পারেন? একটা কবরে তো 100 কবর হচ্ছে, তো সেখানে কার আযাব হবে আর কার নিয়ামত হবে বলেন? 100-রও বেশি হচ্ছে। কাজে এই জন্য যে কথাটা মিলানো যায় না সেটা আমরা গ্রহণ করি না। তারপরও আপনারা স্বাধীন মানুষ, জ্ঞানের ক্ষেত্রে আপনারা সবাই, আপনাদের স্বাধীনতা আছে, বুঝে দেখেন। আপনারা বুঝে দেখেন যে আল্লাহ বলছে মৃত্যু দুইটা, জীবন দুইটা, কিন্তু কবরে যদি আরেকবার জীবন হয় তো জীবন হয় তিনটা।